আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে ভর্তি 2025 ব্যাচের অনলাইনে আবেদন প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 440টি পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আজকে আমরা এই ভিডিওতে জানবো কিভাবে আপনি বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদের জন্য অনলাইনে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, সকল বিষয়ে আলোচনা করবো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। একটি নিয়োগ বিজ্ঞপ্তি যখন ডিফেন্স রিলেটেড হয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শারীরিক যোগ্যতা। আমরা শারীরিক যোগ্যতা দিয়ে শুরু করছি। এখানে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সিম্যান এর উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ পেট্রোলম্যান পেট্রোম্যান পেট্রোম্যানের জন্য 5 ফিট 8 ইঞ্চি। অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজ, কুক, স্কোয়াড ও টোপাসের জন্য উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। এমওডিসি নৌ 5 ফিট 6 ইঞ্চি। এই সকল পদের জন্য বুকের মাপ 76 থেকে 81 সেন্টিমিটার, অর্থাৎ 31 থেকে 32 ইঞ্চি স্বাভাবিক অবস্থায়, এবং সম্প্রসারিত অবস্থায় 5 সেন্টিমিটার অথবা 2 ইঞ্চি বেশি, অর্থাৎ 34 ইঞ্চি সম্প্রসারিত অবস্থায়। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী সঠিক হতে হবে। চোখের দৃষ্টি 6/6। এরপর আমরা কথা বলবো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোন পদের জন্য। শুরুতে রয়েছে ডিইউ, ইউসি, সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল। এই পদটির জন্য পদসংখ্যা হচ্ছে 329টি। যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম এসএসসি, বিজ্ঞান, মাদ্রাসা, বিজ্ঞান, ভোকেশনাল, জিপিএ 3.50 ও তনূর্ধ্ব, অর্থাৎ 3.50 হলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। যেখানে পরীক্ষার উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড ও কোঅপারেশন সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে আপনার উচ্চতর গণিত না থাকলেও যে আবেদন করতে পারবেন না, বিষয়টা এমন না। অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। 3.50 এসএসসি তে থাকলেই আপনি আবেদন করতে পারবেন। এর পরবর্তী যে পদটি রয়েছে মেডিকেল। মেডিকেলের 13টি পদ রয়েছে। ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.50 ও তনূর্ধ্ব হতে হবে। তারপর পরবর্তী পদগুলো পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মিউজ, এমওডিসি নৌ। এই সকল পদের জন্য ন্যূনতম এসএসসি, মাদ্রাসা ও ভোকেশনালের জিপিএস ন্যূনতম 3.00 ও তনূর্ধ্ব, অর্থাৎ ন্যূনতম জিপিএ 3.00 হলে আপনি এই কয়টি পদের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী পদ হচ্ছে কুক ও স্কোয়ার, যার ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ভোকেশনাল জিপিএ 2.50 ও তনূর্ধ্ব। এর থেকে বেশি 2.50 উপরে আপনার এসএসসি লেভেল থেকে এই দুটি পদের জন্য আবেদন করতে পারেন, কুক এবং স্কোয়ার। শেষ পদটি রয়েছে টোপাস। টোপাসের পদটা হচ্ছে 13, ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। জেলা, এই পদগুলোর জন্য আপনি সকল জেলা থেকে, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বাংলাদেশের সকল পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ মেয়েদের জন্য এখানে আবেদন করার সুযোগ নেই। তারপর হচ্ছে সাঁতার জন্য অবশ্যই আবশ্যক। তারপর হচ্ছে অবিবাহিত। অবিবাহিত হতে হবে, বিপত্নিক বা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। বয়সের একটি হিসেব রয়েছে এখানে, দুটি হিসাব রয়েছে। একটি হচ্ছে 1 জানুয়ারি 2025 নাবিকের জন্য, অর্থাৎ 1 জানুয়ারি 2025-এ নাবিক পদের জন্য 17 থেকে 20 বছর সর্বোচ্চ বয়স হতে হবে, এবং এমওডিসি নৌ 17 থেকে 22 বছর। এখানে বয়সের হিসেব নিয়ে অনেকের ঝামেলা মনে হয়। আমি বয়সের হিসেবটা একটু বলে দিচ্ছি। যেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমওডিসি নৌ 17 থেকে 22 বছর, যাদের জন্ম 1/1/2003 থেকে 1/1/2008 এর মধ্যে, তারা এমওডিসি নৌতে আবেদন করতে পারবেন। পরবর্তীতে আরেকটি পদ হচ্ছে নাবিক। নাবিকে 17 থেকে 20 বছর চাওয়া হয়েছে, যাদের জন্ম 1/1/2005 থেকে 1/1/2008, তারা এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অযোগ্যতা। অযোগ্যতা বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত
বলবৎযোগ্য আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে আপনি অযোগ্য হিসাবে গণ্য হবেন। তারপর সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে, যৌথ নাগরিকত্ব থাকলে, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় ত্যাগ করলে আপনি এই যে চাকরির আবেদনের জন্য অযোগ্য হিসেবে গণ্যিত হবেন। তারপর এখানে রয়েছে প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ, অর্থাৎ আপনার এই আবেদন অনলাইনে আবেদন করার পর আপনার একটি মাঠ পরীক্ষা হবে, যেমন অনলাইনে আবেদন করার পর আপনার একটি মাঠ পরীক্ষা হবে। এই মাঠে আপনার কি কি লাগবে সেই বিষয়গুলো এখানে একই সাথে দেওয়া রয়েছে। প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, এসএসসি বা পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড হতে কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র দিতে হবে। তারপর এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য, কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবেন তারা ভর্তির সময় ফটোকপি ও প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে। অর্থাৎ কেউ যদি মার্কশিট বা বিভিন্ন যে কাগজপত্র চাওয়া হয় সেগুলো মূল কপি দিতে সমস্যা হয় বা আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে হচ্ছে একই ফটোকপি এবং ফটোকপির সাথে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিলেই হবে। তবে নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়, বনজার, শের-ই-বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য জমা দেওয়ার সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ এখানে দেখবেন কার কোথায় পরীক্ষা হবে সেই কেন্দ্রের নাম দেওয়া রয়েছে। সেক্ষেত্রে যাদের এই কেন্দ্রগুলোতে পরীক্ষা, যেমন বিদ্যালয়, যেমন বনজা, শের-ই-বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালী, ওনাদের জন্য অবশ্যই মূল কপি লাগবে। অর্থাৎ এখানে লিস্ট দেওয়া রয়েছে, যেখানে যাদের পটুয়াখালীতে পড়বে তারা অবশ্যই মূল কপি নিয়ে যাবেন। এখানে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে কার পরীক্ষা কোথায় হবে। যেমন একটা উদাহরণ হিসেবে যদি বলি, বনজা, তিতুমির, শহর খালিশপুর, খুলনাতে যাদের যাদের পরীক্ষা হয়, যেমন রাজশাহী জেলাদের খুলনাতে পরীক্ষা হয়, পাবনা জেলাদের যারা রয়েছেন তাদের এখানে পরীক্ষা হবে। যতগুলো লিস্ট রয়েছে এখানে সবার পরীক্ষা হবে এই কেন্দ্রতে। এখানে কেন্দ্রের নাম আলাদা, একটু কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, এদের জন্য কেন্দ্রের নাম হচ্ছে টাইগার পাস চট্টগ্রাম, নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম। এখানে তারপর মাঠে আরো যেসব কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে অধিক শিক্ষাগত যোগ্যতার যে প্রার্থীগণে ভর্তি আবেদন করা যাবে, অর্থাৎ আপনার যে পরীক্ষা যে যোগ্যতা চাওয়া হয়েছে এর অধিক যদি আপনার যোগ্যতা থাকে, সেই ভর্তি চলাকালীন সময়ে সেই সনদ আপনাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ ভর্তি চলাকালীন সেই সনদগুলো আপনাকে নিয়ে আসতে হবে। ভর্তির সময় অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এই জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না। অর্থাৎ আপনার যদি অতিরিক্ত কোনো যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি সাবমিট করতে পারেন, তবে অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ নেই। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের জন্য পাসকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। তারপর হচ্ছে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র। স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয় পত্র ও চরিত্রগত সনদপত্র, বৈবাহিক অবস্থা ও স্থায়ী অবস্থানের উল্লেখ থাকতে হবে। জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র নিয়ে যেতে হবে। এরপর জন্ম নিবন্ধন ও জাতীয় পত্র, এরপর অভিভাবকের সম্মতিপত্র, আপনার অভিভাবকের সম্মতিপত্র জমা দিতে হবে। ছবি লাগবে, সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি, প্রার্থীর নিজের 15 কপি, পিতার 1 কপি, মাতার 1 কপি, রঙিন ল্যাব প্রিন্ট, প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। এরপর হচ্ছে চাকরি প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। অর্থাৎ আপনি যদি চাকরিতে কোনো অফিসে থাকেন, সরকারি বেসরকারি, সেক্ষেত্রে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই নিয়োগকারী আপনার অফিসের বস বা প্রতিষ্ঠানের
মালিক এর কর্তৃপক্ষের নিকট থেকে ছাড়পত্র আনতে হবে। তারপর হচ্ছে আবেদন সংগ্রহ ও পূরণ। আপনি কিভাবে আবেদন করবেন? আপনি যেতে হবে সর্বপ্রথম www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে সেলর সেকশনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এই বাংলাদেশ জয়েন নেভির যে ওয়েবসাইটটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও যেতে পারেন। এখানে দেখেন, এখানে আপনি জয়েন নেভিতে আসলে আপনি যে ইন্টারফেস দেখতে পাবেন সেটা হচ্ছে প্রথমে দেখতে পাবেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এরপর আপনি এখানে দেখবেন অ্যাপ্লাই নাও, আপনি এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও। তারপর আপনার ডেট অফ বার্থ, আদার্স পার্সোনাল ইনফরমেশন দিয়ে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পর একাডেমিক ডিটেলস হবে। তারপর হচ্ছে অ্যাভেলেবল পজিশন, অর্থাৎ আপনার একাডেমিক পজিশন এবং অন্যান্য পজিশন দেওয়ার পরে আপনাকে দেখাবে আপনি কোন পজিশনের জন্য। এখানে অনেকগুলো পজিশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো পজিশন আছে। আপনি কোন পজিশনের জন্য যোগ্য সেই কয়েকটি পজিশন আপনাকে দেখাবে। সেই ক্ষেত্রে আপনি সেই পজিশন সিলেক্ট করে সামনের দিকে যাবেন। তারপর এখানে ভর্তি পদ্ধতি বা আদার্স বিষয়াবলী দেওয়া রয়েছে, চাকরির সুবিধাদি। এরপর এখানে অন্যান্য চাকরির সুবিধাদি, বেতন বাধা ও অন্যান্য বিষয়গুলো দেওয়া রয়েছে। এই বিজ্ঞপ্তিটি অনলাইনে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের মতো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2025 ব্যাচের জন্য বিস্তারিত। এরপরও যদি কারোর কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমাকে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, পারলে অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।